লোকসভা নির্বাচনের প্রচার শেষ পর্বে চলে এসেছে। শেষ পর্বেও গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন শাসক দল সহ বিরোধী দলের নেতারাও। সোমবার উত্তর জেলার পানিসাগর ও কদমতলায় সিপিআইএম-এর উদ্যোগে অনুষ্ঠিত হয় নির্বাচনী জনসভা। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বামফ্রন্টের পলিট ব্যুরোর সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এই দিনের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি মোদী সরকারের তীব্র নিন্দা করেন। তিনি বলেন, 2014 লোকসভা নির্বাচনের পূর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহু প্রতিশ্রুতি দিয়েছিলেন। মোদী সরকারের 5 বছর অতিক্রান্ত হলো, কিন্তু প্রতিশ্রুতির একটিও পালিত হয়নি। মানিকবাবু বলেন, প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ার বিষয় নিয়ে মোদীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ভোটের প্রাক মুহূর্তে প্রতিশ্রুতি দিতে হয়। অতএব মোদী সরকার একটি জুমলা সরকার, অর্থাৎ প্রতারকের সরকার। 5 বছর হয়ে গেল, এখন যখন জিজ্ঞেস করছে কি হলো আপনার প্রতিশ্রুতি, বলছে এরকম ভোটের সময় বলতে হয়। হিন্দিতে বলে এটা নাকি জুমলা। জুমলা মানে কি? প্রতারণা, ফাঁকি, ঝালালি। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, ভোটের প্রাক মুহূর্তে প্রতিশ্রুতি দিয়ে জনগণকে বোকা বানানোর বিষয়টি মানিকবাবু যথার্থভাবে জ্ঞাত। কেননা তিনি তো দীর্ঘ বহু বছর যাবৎ রাজ্যবাসীকে প্রতারণায় করে আসছিল। স্বভাবতই ভোটের প্রাক মুহূর্তে জনসভায় দাঁড়িয়ে মিথ্যে প্রতিশ্রুতির বিষয়টি তিনি প্রকাশ্যে বয়ান করলেন। তার একটি দৃষ্টান্ত রেগা। এটি একটি কেন্দ্রীয় প্রকল্প। রেগা প্রকল্পকে হাতিয়ার করেই তিনি গোটা রাজ্যের গরিব মানুষের মনে বামেদের প্রভাব জিইয়ে রেখেছিলেন। কেন্দ্র সরকার রেগার টাকাতে লাগাম টানতেই মানিকের জনপ্রিয়তাতে আঘাত লাগে। মানুষ বুঝে যায় মানিকের মিথ্যাচারিতা, আর তাতেই ডেকে আনে পতন। 2018 বিধানসভা নির্বাচন তার জ্বলন্ত দৃষ্টান্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।